হচ্ছে নাইম নামে একজন ব্যক্তি, যার বাড়ি থেকে আমরা হচ্ছে মূলত এই মাদক দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, মদ, ইয়াবা, গাঁজা এগুলো উদ্ধার করি। তাছাড়া হচ্ছে আমরা এছাড়া আরেকজন, ওনার নাম কি জানো, ফরিদ, ফরিদের হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটি অস্ত্র উদ্ধার করি, দেশীয় অস্ত্র। এটা মূলত এটা হচ্ছে .22 একনলা বন্দুক হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো হচ্ছে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ফরিদের বাড়ি থেকে পাওয়া গেছে? হ্যাঁ, এটা ফরিদের বাড়ি থেকেই পাওয়া গেছে অস্ত্রটা। আর বাকি যে আলামতগুলো ছিল সেই আলামতগুলো হচ্ছে একটা পুকুর ঘেঁষা একটা বাড়ি থেকে পেয়েছি। আমরা ধারণা করছি ওই বাড়িটা হচ্ছে মূলত ওইখান থেকে যত ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন এই কাজগুলো হচ্ছে পরিচালনা করত। তারও আরও সঙ্গী ছিল। আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই ব্যক্তির, তো সেজন্য আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি। বাট তার যে আলামতগুলো আমরা সংগ্রহ করেছি এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করব, যার মাধ্যমে হচ্ছে নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ তাকে ধরতে পারবো। আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে আমরা নিশ্চিত হয়েছি? এটা গোয়েন্দা আমাদের কিছু সোর্স আছে, সোর্সদের মাধ্যমে আমরা হচ্ছে এটা নিশ্চিত হয়েছি যে এটা হচ্ছে তারই অস্ত্র এবং তার বাড়ির থেকেই পাওয়া গেছে এটা অস্ত্র। সাথে কি কোনো নগদ থাকে? হ্যাঁ, নগদ আমরা কিছু টাকা পেয়েছি, 1 লাখ সামথিং টাকা আমরা এটা উদ্ধার করেছি টাকা। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে যখন এই যে মানে পিস্তল এবং অন্যান্য সনদে সহ ফরিদের ছবি তোলা হচ্ছিল আর কি, কারণ সে আপত্তি বলছে যে এগুলো তার না বা এগুলো কেন তাকে সামনে যে ছবি তোলা হয়েছে, এই বিষয়টা একটু বলুন। তার ব্যাপারে হচ্ছে এর আগেও তার নামে অনেক ধরনের মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে। তো ওই জিনিসগুলো আমরা আগে আমলে নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে হচ্ছে এখনও এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তো এরই মাধ্যমে আমরা হচ্ছে খবর পেয়ে আজকে আমরা এই অপারেশনটা পরিচালনা করব। কয়টা মামলা আছে তার বিরুদ্ধে এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে হচ্ছে 14টা মামলা এখন বর্তমানে আছে। সেই মামলাগুলো আমরা তার কাছ থেকে খবর পেয়েছি যে এগুলো জামিনে এসে এখনো বাইরে আছে প্রত্যেকটা মামলায়। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।